ভাঙা বাড়ির রহস্য পর্ব ১। কিছু বাড়ি আছে যেগুলো শুধু ইট, কাঠ আর সিমেন্ট দিয়ে তৈরি না। সেগুলো তৈরি হয় কান্না দিয়ে, রক্ত দিয়ে, অভিশাপ দিয়ে। ময়মনসিংহের প্রত্যন্ত এক গ্রামে এমনই একটি বাড়ি আছে। স্থানীয়রা সেটাকে বলে কালো হাভেলি। গত ৫০ বছরে কেউ সেই বাড়ির ভেতরে রাত কাটায়নি। যারা চেষ্টা করেছে তারা আর ফেরেনি। আজকের গল্প সেই বাড়িকে নিয়ে। আজকের গল্প রাফিকে নিয়ে, যে ভেবেছিল সে ভয় পায় না। ভুলটা সে সেই রাতেই বুঝেছিল। রাফি বলল, নীলা, গুগল ম্যাপ বলছে বাড়িটা এখান থেকে মাত্র আধা কিলোমিটার, কিন্তু রাস্তা তো দেখাচ্ছে না। নীলা বলল, রাফি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাল সকালে আসলে হয় না এই আলোয়? রাফি বলল, আরে, রাতের ছবি না তুললে ভালো কন্টেন্ট হবে না। ইউটিউবে একটা ভুতুরে বাড়ির রাতের ভিডিও দিলে মিলিয়ন ভিউ পাবো, তুই ভয় পাচ্ছিস? নীলা বলল, ভয় না, কিন্তু গ্রামের মানুষ বলছিল না এই বাড়ি নিয়ে কিছু একটা আছে। রাফি বলল, সব কুসংস্কার, চল। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। নীলা বলল, কি হলো? রাফি বলল, জানি না, ফুল ট্যাঙ্ক ছিল, এটা হওয়ার কথা না। অন্ধকারে একটি বৃদ্ধ লোক হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে এলো। কালাম বলল, বাবারা, এই রাতে কোথায় যাচ্ছ? রাফি বলল, চাচা, ওই পুরনো বাড়িটায়, কালো হাভেলিতে, ভিডিও বানাবো। কালাম বলল, না 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 বাবা, ওখানে যেও না। ৫০ বছর হলো কেউ ওখানে যায় না। ওই বাড়িতে যে ঢোকে সে দুই রকমভাবে বের হয়, পাগল হয়ে না হয় একদম চুপ হয়ে। রাফি বলল, কি হয়েছিল ওখানে চাচা? কেন সবাই ভয় পায়? কালাম বলল, ৫০ বছর আগে এক রাতে সেই বাড়ির মালিক তার পুরো পরিবারকে। কালামের গলা কেঁপে উঠল, কথা শেষ করতে পারলেন না। কালাম আবার বলল, সকালে গ্রামের মানুষ গিয়ে দেখে ৬টা লাশ, কিন্তু বাড়িতে ছিল ৭ জন। ৭ম জনকে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। বলা হয় সেই ৭ম জন এখনও ওই বাড়িতে আছে। সে যাকে দেখে তাকে টেনে রাখে। নীলা বলল, রাফি, চলো ফিরে যাই। রাফি বলল, চাচা, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমরা শুধু ভিডিও তুলব, ভয়ের কিছু নেই। কালাম বলল, তাহলে একটাই কথা মনে রেখো বাবা, ওই বাড়িতে কেউ যদি তোমাকে ডাকে, যদি কোনো আওয়াজ শোনো, কখনো সাড়া দিও না, কখনো না। এই কথা বলে বুড়ো কালাম ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন। ভারী লোহার দরজা খুলল। ভেতরে বিশাল বাড়ি। একসময় অভিজাত ছিল, এখন ধ্বংসস্তূপ। দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, মেঝেতে পুরো ধুলো। রাফি ক্যামেরায় বলল, ক্যামেরায় কথা বলছি, এটা কালো হাভেলি, ময়মনসিংহের সবচেয়ে রহস্যময় বাড়ি। আজ আমরা এখানে পুরো রাত থাকব। নীলা ফিসফিস করে বলল, রাফি, এই বাড়িতে একটা গন্ধ আছে, পুরনো আর কিছু একটা। রাফি বলল, পুরনো বাড়ি, স্বাভাবিক গন্ধ, চল ওপরে যাই। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে রাফির পায়ের নিচে একটা ধাপ ভেঙে গেল। সে পড়তে পড়তে সামলে নিল। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, কিছু হয়নি। তখন ওপর থেকে একটা শব্দ আসলো, কেউ হাঁটছে, ধীরে ধীরে ধীরে। নীলা বলল, রাফি, ওপরে কেউ আছে। রাফি বলল, হয়তো 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 বাদুর পুরনো বাড়িতে থাকে। দোতলায় উঠে একটি লম্বা করিডোর, দুই পাশে বন্ধ ঘর, টর্চের আলোয় ছায়া নাচছে। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটি ছোট মেয়ে দাঁড়িয়ে, সাদা জামা, ঘুরে তাকাচ্ছে না। নীলা আস্তে রাফির হাত চেপে ধরল। রাফি বলল, এই যে ছোট্ট, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি ধীরে ঘুরতে শুরল। তুমি ডেকেছিলে তো, আমি এলাম। রাফি বলল, আমি আমি তোমাকে ডাকিনি। ছোট মেয়ে বলল, ডেকেছিলে, সবাই ডাকে, তারপর থেকে যায়। সেই মুহূর্তে টর্চের ব্যাটারি মরে গেল, সম্পূর্ণ অন্ধকার। নীলা চিৎকার করে উঠল, রাফি, রাফি, কোথায় তুমি? রাফি বলল, এখানে আছি। নীলা, শান্ত হো, ফোনের টর্চ জ্বাল। ফোনের আলো জ্বলল। করিডোরের শেষে মেয়েটি নেই, কিন্তু মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ, ধুলোয় আঁকা। সেই ছাপ দেওয়ালের মধ্যে ঢুকে গেছে। দূর থেকে একটি শিশুকণ্ঠ গান গাইছে, অচেনা বিকৃত সুরে।
একটি ঘরের দরজা থেকে আলো বেরোচ্ছে, কিন্তু বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। রাফি দরজা ঠেলে খুলল। ঘরের ভেতরে পুরনো একটি খাট, দেওয়ালে শিশুদের আঁকা ছবি, একটি মোমবাতি জ্বলছে কিন্তু কেউ জ্বালায়নি। নীলার গলা কাঁপছে। এই মোমবাতি কে জ্বালল? রাফি ক্যামেরা দিয়ে ঘর রেকর্ড করছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটি মুখ দেখা গেল, পেছন থেকে তাকাচ্ছে, কিন্তু ঘুরে দেখলে কেউ নেই। রাফির হাত কাঁপছে। মিলা, ক্যামেরায় দেখ। নীলা বলল, কি কি ওটা? ওটা কে ছিল? রাফি বলল, চলো বের হই এখনই। দুজন দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। রাফি ধাক্কা দিল, নড়ছে না। তখন দরজায় ধীরে ধীরে টোকা পড়ল বাইরে থেকে 3 বার। ছোট মেয়ে বলল, ভেতরে আসবে না? আমাদের সাথে থাকবে না? নীলা ফিসফিস করল, রাফি, কালাম চাচা বলেছিল কাউকে সাড়া দিতে না। রাফি বলল, জানি, চুপ থাকো। নীরবতা। তারপর আবার টোকা, এবার জোরে। অনেকক্ষণ নীরবতার পর রাফি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। রাফি বলল, মনে হচ্ছে চলে গেছে। জানলা দিয়ে বের হওয়া যায় কিনা দেখি। জানালার কাছে গেল, নিচে তাকালো, হঠাৎ থেমে গেল। মুখ পাথরের মতো হয়ে গেল। নীলা বলল, কি দেখছ? রাফির কণ্ঠ কাঁপছে। নীলা, নিচে উঠানে একজন দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কোনো মুখ নেই। সমস্ত শব্দ বন্ধ হয়ে গেল, সম্পূর্ণ নীরবতা। তারপর দরজা ভেতর থেকে খুলে গেল। করিডোরে কেউ নেই, কিন্তু মেঝেতে সেই পায়ের ছাপ। এবার রাফির দিকে এগিয়ে আসছে। নীলা চিৎকার করল, রাফি, পায়ের ছাপ দেখ, এগিয়ে আসছে, দৌড়াও! দুজন দৌড় দিল, সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ রাফির ক্যামেরার স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠল। বার্তায় লেখা, তুমি এখন বের হতে পারবে না, তুমি এখন আমাদের। বাড়ির মূল দরজা দেখা যাচ্ছে। রাফিফি দরজার হাতল ধরল। সমস্ত আলো নিভে গেল। একটি ভারী গোঙানির শব্দ। তারপর সম্পূর্ণ নীরবতা। রাফি কি বের হতে পারল? সেই মুখহীন সত্তা কে বা কি? আর ছোট মেয়েটি, সে কি সত্যিই মারা গেছে 50 বছর আগে? পর্ব 2-এ জানবেন কালো হাভেলির আসল রহস্য।